আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুবারক হো মাহে রমাদান। দর্শক, রমজানের পবিত্রতা ছড়িয়ে পড়ুক আমাদের সকলের হৃদয়ে। আর তারই ধারাবাহিকতায় যমুনা টিভির রমজানের বিশেষ আয়োজন বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বিআরবি। দেশ ও দেশের বাইরে সারা বিশ্বের যে যেখানে বসে আমাদের সাথে রয়েছেন, আপনাদের সকলকে যমুনা টিভির পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মাসুদ কেসার। এই অনুষ্ঠানের পুরোটা সময় আমি আপনাদের সাথে রয়েছি। বরাবরের মতোই আজকেও রয়েছেন আমাদের সাথে দুইজন গুরুত্বপূর্ণ অতিথি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক, নাজমুল হক মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, খিলগাঁও, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের সাথে আরও একজন অতিথি রয়েছেন হযরত মাওলানা মাজহারুল ইসলাম আবরার, খতিব, মেঘনা গ্রুপ, সেন্ট্রাল মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সরাসরি চলে যাচ্ছি আপনাদের কাছে। জাহান্নামের ভয়াবহতা নিয়ে আমরা সতর্কিত হব। আমাদেরকে বিষয়টি বুঝিয়ে দর্শককে উপকৃত করবেন। আল্লাহ পাক যত জায়গায় কোরআন শরীফে জাহান্নামের কথাটা বলেছেন, ভয় দেখিয়েছেন, তার ঠিক পরক্ষণেই কিন্তু আবার জান্নাতের ব্যাপারটা আল্লাহ পাক আলোচনায় এনেছেন, যেন মানুষ বান্দারা ভীত সন্ত্রস্ত হয়ে আবার বেশি সমস্যায় পড়ে না যায়। এই জন্য পরক্ষণে আবার কিন্তু জান্নাতের সুসংবাদ, জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনাগুলো আল্লাহ এনেছেন। তো আমরা আজকের বিষয়টা আলোচনা করব জাহান্নামের ভয়াবহতা। দেখুন, জাহান্নাম হচ্ছে কোরআন শরীফের পরিভাষায় নার, যেটা আগুন, জাহান্নাম। আল্লাহ পাক কর্মফলের ভিত্তিতে কাউকে, কোনো বান্দাকে জান্নাত দিবেন, কোনো বান্দাকে জাহান্নাম দিবেন। এটা নির্ভর করবে, পৃথিবীতে আল্লাহ পাক মানুষদেরকে একটা পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এই সময়টা হলো আমার পরীক্ষার হল। যেমন আমাদের পৃথিবীতে পরীক্ষার হলে 3 ঘন্টা সময় থাকে, 4 ঘন্টা সময় থাকে কোনো কোনো পরীক্ষা। আমরা পরীক্ষা দিই, পরীক্ষার প্রশ্নপত্র আসে, আমরা পরীক্ষা দিই, কেমন পড়ালেখা করলাম সেটার পরবর্তী ফলাফলের ভিত্তিতে বোঝা যায়। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক আমাদেরকে যে পাঠিয়েছেন, আল্লাহ পাক বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখান থেকে একটা বিষয়কে আমরা এটা বুঝে নিতে পারি যে আল্লাহ তাআলা আরও যত সৃষ্টিকে তৈরি করেছেন, কারো ক্ষেত্রেই কিন্তু ইবাদতের কথা বলেন নাই, বা কারোটাই কিন্তু আলাদা করে যে তার এই কাজটাই এটা নির্ধারণ করে নাই। শুধু মানুষ এবং জিনের ক্ষেত্রে বলেছেন যে শুধুমাত্র তার ইবাদতের জন্য এই দুইটা জাতিকে পাঠিয়েছেন। তার মানে এই দুই জাতি শুধু ইবাদতই করবে, অন্য কোনো কাজ নেই। বিষয়টা তো এমন না। না, বিষয়টা এমন না। আসলে ধন্যবাদ, সুন্দর একটা বিষয়। মানুষের প্রশ্ন থাকতে পারে, বিষয়টার অ্যান্সারটা কি হয় দেখেন। মানব জীবনের আমি যত কাজ করব, সেটা আমার পারিবারিক কাজ হোক, অফিসের কাজ হোক, সকল কাজ, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজ কিন্তু ইবাদত। যেমন আমার খাওয়াটাও কিন্তু ইবাদত। কেন খাওয়াটা ইবাদত হবে? আমার অফিস কেন ইবাদত হবে? প্রশ্ন থাকতে পারে না, এটা তো আমার ব্যক্তিগত কাজ। ইবাদতটা কীভাবে হবে? হ্যাঁ, যখন আপনার আল্লাহ নির্দেশিত পন্থায় আপনার অফিসের কাজগুলি যেভাবে করা দরকার আপনি সেভাবে করলেন, ফাঁকি দিলেন না অফিসে। হ্যাঁ, আপনার কর্মস্থলে আপনি ফাঁকি দেন নাই, যেভাবে আপনি মজুরি নিয়েছেন সেভাবে আপনি কাজটা করে দিয়েছেন হক আদায় করে। হ্যাঁ, তখন এটা আপনার ইবাদত হিসেবে গণ্য হবে। কারণ তখন তো আপনি ওইটা থেকে পয়সা ইনকাম করে আপনার সন্তানকে খাওয়াবেন, আপনার সৎ পথে ওইগুলো ব্যয় করবে, ইবাদত হবে। অনুরূপভাবে আমার ঘুমটাও ইবাদত হবে। কেমন ইবাদত হবে? যে মুমিনের ঘুম ইবাদত হবে। কারণ পরের দিন তো আপনি শক্তি সংগ্রহ করছেন ঘুমের মাধ্যমে, যে আপনি পরে ঘুমিয়ে শরীরে একটা শক্তি সংগ্রহ করার পরে মনোযোগ সহকারে আপনি ফজরের নামাজ পড়তে পারলেন, অন্য অন্য কাজগুলি করতে পারলেন। তো ইবাদত কিন্তু সবগুলাই। মাশাআল্লাহ। তার মানে আমরা এখান থেকে এটা বুঝে নিচ্ছি যে মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে আল্লাহ তাআলা এটাই আমরা এখান থেকে এটাই বুঝতে পারছি যে শুধু এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য বলেছেন, অন্য কোনো জাতির কথা এভাবে উল্লেখ করেননি। আর আমাদের ইবাদতটা কি? আমাদের ব্যক্তিগত যত কাজই যেটাই করি না কেন, যদি আল্লাহর নির্দেশিত সিস্টেমে যদি আমরা কাজগুলো করি, আমাদের ব্যক্তিগত কাজগুলোও আল্লাহর ইবাদত বলে গণ্য হবে, যেটা অন্য কোনো প্রাণীদের ক্ষেত্রে হয়নি। অন্য প্রাণীদের বিষয়গুলো তাদের ইবাদত। অন্য প্রাণীদের বিষয়গুলো দেখুন, যেমন কিছু কিছু বিষয় আছে, যেমন বাধ্য। সূর্যকে আল্লাহ পাক দিয়েছেন, তুমি এভাবে উঠবা, এভাবে অস্ত যাবা, সে কিন্তু বাধ্য। বাতাস আল্লাহর হুকুম পালনে বাধ্য, তার কোনো সুযোগ নাই আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার। আগুনের সুযোগ নাই যে জ্বালাবে আগুন জ্বলবে না, সে কিন্তু বাধ্য। অন্য অন্য প্রাণীরা যারা আছেন তাদের কিন্তু দুনিয়াতেই বিচার হয়ে হিসাব কিতাব সমাধান হয়ে, তাদের কিন্তু আখেরাত নাই। যেমন ধরেন একটা গরু আরেকটা গরুকে গুঁতা দিল, শক্তিশালীটা দুর্বলটাকে গুঁতা দিল। একটা শক্তিশালী কুকুর আরেকটা দুর্বল কুকুরকে কামড় দিল। এটার কিন্তু একটা বিচার হবে কিয়ামতের ময়দানে।
অনুরূপ যে দুর্বল ছিল, তাকে যতটুকু দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, তার অনুরূপ কষ্ট তাকে দেওয়া হবে। তারপরে বলবে কুনতুর আবার মাটির সাথে মিশে যাও। কিন্তু জান্নাত এবং জাহান্নাম অনন্তকাল ব্যাপী শুধু এই মানুষ এবং জিনদের কিন্তু আল্লাহ পাক এটা পুরস্কার দিবেন যে কে জান্নাত যাবে, যেটা কে অন্য জাহান্নামে কোনো যাবে। জাতিকে অন্য জাতিকে দিবেন না। মাশাআল্লাহ। হযরত মুহতারাম বলছিলেন যে আল্লাহ তাআলা শুধু দুইটা জাতিকেই আল্লাহর ইবাদতের জন্য তৈরি করেছেন। এখন আমাদের পরিপূর্ণ সব কাজগুলোই আমরা যদি আল্লাহর নির্দেশিত সিস্টেমে কাজ করি, সবগুলোই আমাদের ব্যক্তিগত কাজ হওয়া সত্ত্বেও আল্লাহর ইবাদতে পরিণত হচ্ছে। তাহলে কি আমরা এখানে এটা ধরে নিতে পারি যে অন্যান্য যত সৃষ্টি আছে অন্য সবার কাজ কি তাহলে আল্লাহর হুকুম নির্দিষ্ট কোনো বিষয়ের জন্য, আর এখান থেকে আমাদের কাজ কি, আমাদের উপকারিতা কি, তাদের কাছ থেকে কি আমরা কোনো উপকৃত হচ্ছে? এই বিষয়টা যদি বুঝিয়ে বলতেন আমাদের। মানব জীবনের প্রকৃতপক্ষে উদ্দেশ্য আমাদের প্রিয় মোহতারাম বলছিলেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জীবনের আসলে সমাধানটা কি হবে? পরকালে রয়েছে স্বস্তি অথবা চিরশাস্তি। এই বিষয়টি কিন্তু নির্বাচন হবে দুনিয়ার জীবনের কর্মকাণ্ডের উপরে, কার্যক্রমের উপর। সে দুনিয়াতে কি করেছে সেই বিষয়ের উপর ভিত্তি করেই স্বস্তি অথবা চিরশাস্তির ব্যবস্থা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুত্তাকি বান্দাদেরকে নির্দেশ করে বলছেন যে তোমরা নিজেরা এবং তোমাদের পরিবারকে তোমরা ঠিক করো, তোমরা নিজেরা সচেতন হও, কারণ জাহান্নামের আগুনের যেই লেলিহান আগুনটা জ্বালানো হবে যাকে দিয়ে, সেটা কিন্তু মানুষ এবং পাথর। নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। তার মানে বোঝা যাচ্ছে কিছু মানুষ এমন থাকবে যারা দুনিয়াতে অপকর্মের সাথে লিপ্ত থাকবে, আল্লাহর নির্দেশিত পথে চলবে না। তো তাদের জন্য কি শাস্তি রয়েছে? তাদের চিরশাস্তি হবে, তারা জাহান্নামের আগুনের যেই জ্বালানি হবে সেটা কিন্তু সে মানুষগুলো হবে এবং পাথর হবে। তার মানে কত ভয়াবহ! আপনি চমৎকার একটা বিষয়ের অবতারণা করেছেন, জাহান্নামের ভয়াবহতা। আজকে আমরা জাহান্নাম আছে এটা বিশ্বাস করি, অন্তরে স্বীকার করি, কারণ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। 7টি বিষয়ের উপর ঈমান আনার পর আমরা মুমিন হয়েছি। তো 7টি বিষয়ের অন্যতম একটি বিষয় আখিরাতের উপর বিশ্বাস। সে আখিরাতে চিরস্বস্তি অথবা শাস্তি হবে সেটাও আমাদের বিশ্বাস। কেউ জান্নাতি, কেউ জাহান্নামী। কিন্তু যে দুনিয়াতে অপকর্মের সাথে লিপ্ত, যে দুনিয়াতে আল্লাহ পাকের হুকুমকে মান্য করবে না, তার জন্য কিন্তু চির জান্নাত থাকবে না, তার জন্য চির শাস্তি, সেই ভয়াবহ জাহান্নাম। আর সে জাহান্নামের সে আঙ্গার হবে, সে মানুষ, তাকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে আরো দাউ দাউ করে জ্বালিয়ে দিবেন। জাহান্নামের মানে আমরা এখান থেকে একটা জিনিস হয়তো আমরা ধরেই নিতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদতের জন্য, আর ব্যক্তিগত কাজগুলো যেটাই আল্লাহর নিয়ম মেনে আমরা কাজ করব, এই সবগুলোই হয়ে যাচ্ছে আমাদের ইবাদত। আর অন্যান্য জাতিদেরকে নির্দিষ্ট কাজের জন্য হুকুম দিয়ে পাঠিয়েছেন। আমরা যদি আল্লাহর হুকুম ঠিক মতো পালন করি, এই ইবাদতের দুনিয়ার ফলাফল হয়তো পাবো, অন্য সৃষ্টি যারা আছে তারা সব কিছু আমাদের কাজ করবে, আর তাদের প্রত্যেকটা হুকুমের কাজগুলোই হয়তো আমাদের উপকারে আসবে। ব্যাপারটা কি এমনভাবে নিতে পারি? অবশ্যই। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে কত কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে গাছপালা, তরুলতা, চন্দ্র, সূর্য, ইউরেনাস, নেপচুন, পৃথিবী, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা সহ পৃথিবীতে যতগুলো ইউনিভার্স রয়েছে সব কিছুকে সৃষ্টি করলেন ওয়ানলি ওয়ান, শুধুমাত্র কেবলমাত্র মানব জাতির কল্যাণের জন্য। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা জাহান্নামের ভয় দেখিয়ে সাথে সাথে আমাদেরকে সতর্ক করে এবং সেই সাথে আমরা যেন ঘাবড়ে না যাই জান্নাতের সুসংবাদও দিয়েছে। খুব ভালো লাগছিল। এই জাহান্নামের ভয় দেখিয়ে সেখান থেকে জাহান্নামের সুসংবাদটা আমরা আসলে কিভাবে বুঝে নিতে পারি সহজে, যদি বিশ্লেষণ করে বলতেন মোহতারাম। ধন্যবাদ। দেখুন, পৃথিবীতে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার মেজাজ, তার স্বভাব, তার বৈশিষ্ট্য কি হবে এটা আল্লাহ পাক ভালো জানেন। এবং মানুষের মধ্যে দুইটা প্রবণতা থাকে, একটা অন্যায় করার প্রবণতা, একটা ভালো কাজ করার প্রবণতা। মানুষকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন কর্মের, সে ইচ্ছা করলে ভালোটাও করতে পারে, ইচ্ছা করলে মন্দটাও করতে পারে। অনেক সৃষ্টিজীবের, আল্লাহ পাকের অনেক মাখলুকের কিন্তু সেই স্বাধীনতাটা নেই।
যে জন্য মানুষকে আসলে হিসাবের সম্মুখীন হইতে হবে, স্বাধীনতা মানুষের আছে, এই জন্য সে ইচ্ছা করলে ভালোটা করতে পারে, মন্দটা করতে পারে। যদি সে ভালো কাজটা করে তাহলে তার জন্য পুরস্কারের ব্যবস্থা থাকতে হবে, যদি মন্দ করে তার জন্য তিরস্কারের ব্যবস্থা থাকতে হবে। এটাই তো নিয়ম, যে আপনার স্বাধীনতা আছে, আপনি যদি ভালো অফিসে ভালো পারফর্ম করেন, কাজকর্ম ঠিকভাবে করেন, বস আপনাকে পুরস্কার দিবে। আর যদি ভালো পারফর্ম না করেন অফিসে, আপনি ফাঁকি দেন, তাহলে বস আপনাকে হয়তো প্রমোশন দিবে না, আটকে দিবে, আপনাকে শাস্তির আওতায় আনবে, নানান কিছু। এবং এইটা যদি পৃথিবীতে না থাকে তাহলে তো মানুষ ভালোভাবে চলবে না, মানুষকে ঠিক পথে রাখা যাবে না। জাহান্নামের ভয়, জাহান্নামের যে শাস্তি, এটা তো পরকালীন বিষয়, পরকালের বিষয়। দুনিয়ার নিজামকে ঠিক করার জন্য তো পৃথিবীর মানুষেরা জেলখানার প্রস্তুত করেছে, রিমান্ডের ব্যবস্থা করছে, নানানভাবে মানে পদোন্নতি, মানে পুরস্কারের ব্যবস্থা করছে, আবার তিরস্কারের ব্যবস্থা করেছেন দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য। এমন কিছু বিষয় থাকে মানুষের জীবনে যেগুলা প্রকাশ্য না, অপ্রকাশ্য, মানুষের গোপন, মানে আকীদার বিষয়টা যেমন থাকে, আমি আল্লাহকে বিশ্বাস করব বা বিশ্বাস করব না, এটা দেখা যাবে না, কিন্তু এটার বিষয়েও তো হিসাব নিকাশের আওতায় আসবে। আপনি কি ভাবছেন এখন? ভালো জিনিস ভাবলে এটার জন্য পুরস্কার আছে। আপনার মন আছে, আপনি অন্যায় কিছু ভাবতে পারেন, কিন্তু এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। মানুষ তো এরকম না যে আমি ভালো কাজগুলি করলাম, ভালো কাজগুলির আল্লাহ পুরস্কার দিবেন। কিন্তু দেখুন, আমি কি ভাবলাম, আমি কি চিন্তা করলাম, মনস্তাত্ত্বিক বিষয়, এটারও হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তার মানে আমাদের সবকিছুই আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে আছে, সবকিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে চিন্তাটাও আছে, আল্লাহর নিয়ন্ত্রণে আছে। মাহফিজ সুদূর, ইয়ালামু মাহফিজ সুদূর, তিনি জানেন তোমার অন্তরে কি আছেন। এখন এই বিষয়টা বোঝা সহজ হয়ে যায়। যেমন একটা ছোট্ট মোবাইলের যে ইয়ের মধ্যে আমরা সিম কার্ডের মধ্যে অনেক নাম্বার সংরক্ষণ করি, এই দেখেন সিম কার্ড সেটা পড়ে নিতে পারে। আমার অন্তরের মধ্যে কি আছে, ছোট্ট ডিভাইস, আল্লাহ কিন্তু এটা রিডার খুব ভালো করে পড়ে নিতে পারবেন, ছেঁকে নেবেন। এটার জন্য পুরস্কার আছে, এটার জন্য তিরস্কার আছে। তো দুনিয়ার যেমনটা বলছিলাম, যে দুনিয়ার নিজামকে, শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য যেমন দুনিয়াতে পুরস্কার শাস্তির ব্যবস্থা আছে, পরকালেও আল্লাহ পাক এমন একটা ব্যবস্থা রেখেছেন যে দুনিয়াতে মানুষ যেন ইচ্ছা করলেই মন্দটা না করে, ইচ্ছা করলেই যেন সে খারাপটা না করে। এই জন্য আল্লাহ পাক জান্নাতের সুসংবাদগুলো দিয়েছেন যে এই সুসংবাদ তোমাদের আছে যারা ভালো কাজ করবা, আমলে সালেহা করবা। আর জাহান্নামের ভয়ও দেখিয়েছেন যে তোমরা এই কাজ, খারাপ কাজগুলি তোমাদের স্বাধীনতা আছে, যদি করো তাহলে তোমাদেরকে কিন্তু এত 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 শাস্তির সম্মুখীন হতে হবে। জান্নাত জাহান্নাম শুধুমাত্র আমাদের মানুষ আর জিন্নাতদের জন্যই, আর অন্য কোনো জাতির জন্য কি জান্নাত জাহান্নাম না? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে মানুষ এবং জিন এই দুইটার ব্যাপারেই কিন্তু এই ইবাদতের কথা বলেছেন। মানুষ এবং জিন তাদের জান্নাত জাহান্নাম নির্বাচন করা হবে, আর বাকি যারা তাদের অপরাধ থাকলে সেখানেই অপরাধের শাস্তি হিসেবে তাদেরকে একজন অপরজনের সাথে যে অন্যায় করেছে সেটার সমাধান করে তাদেরকে মিটমাট করে তাদের সমাধান করে দিবেন। কিন্তু মানুষ এবং জিন তাদের কিন্তু চিরস্বস্তি এবং চিরশাস্তির ব্যবস্থা রেখেছেন রব্বুল আলামিন কোরআনুল কারিমে। জাহান্নাম যারা যাবে, জাহান্নামী হবে, তাদের যে কি ভয়াবহতা, তাদের যে কি হবে সেখানে, সে ব্যাপারে কোরআনে বারবার সতর্ক করে তিনি বলছেন যে জাহান্নামী যারা হবে, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর, তাদেরকে বলা হচ্ছে তাদেরকে নিক্ষেপ করা হবে সেখানে, তারা সেখানে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাবে এবং সেটা আরও ধারণ করবে প্রকট আকারে। হাদিসে পাকে, মুসলিম শরীফের হাদিস এসছে যে একজন মানুষকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে 70 বছর সে নিচে যেতেই থাকবে। কিন্তু জাহান্নামের ভয়াবহতা এত, সে নিচে যেতেই থাকবে, শেষ হবে না, এত নিচে ভয়ঙ্কর জাহান্নাম থাকবে। শুধু তাই নয়, জাহান্নামী যারা হবে তাদের শাস্তিটা কেমন হবে, জাদ্দালনাহুম, তাদের যে চামড়াগুলো এগুলোকে বাদ্দালনাহুম, আল্লাহ বদল করবেন। আল্লাহ বারবার এই যে জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে ঝলসে দিবে, মনে করবে না যে একবার ঝলসে গেলেই তো বেঁচে গেলাম না, এটাকে আবার সৃষ্টি করবে, আবার এটাকে শাস্তি দিবে, আবার সৃষ্টি করবে। এভাবে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে এই শাস্তিটা, ঝলসানোটা যতটা তাড়াতাড়ি না ঝলসাবে, তার চাইতে তত তাড়াতাড়ি আবার রিপেয়ার হয়ে আগের মতো সৃষ্টি হয়ে যাবে। কেন? কারণ আল্লাহ পাক বলছেন তারা যেন এই আযাবের শাস্তিটা তারা অনুভব করতে পারে, তারা যেন আযাবের যে শাস্তি সেটা যেন অনুধাবন করতে পারে যে আল্লাহর আযাব কত বড় ভয়ঙ্কর হতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার হাদিসে পাকে বলেছেন যে জাহান্নামের যে সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে, কদামাই,
তার দুইটা পায়ের মধ্যে জাদ্দালনাহুম, তার তার পায়ের মধ্যে আল্লাহ পাক শুধু দুইটা জুতা পরিয়ে দিবে। সেই দুইটা জুতার পাওয়ার এত বেশি হবে, তার মগজগুলো যেগুলো খলসে পড়ে যাবে, এগুলো সব পানির মতো সেগুলো গলে পড়ে যাবে। শুধু শাস্তি এতটুকু দিবেন, সর্বনিম্ন যে শাস্তি পাবে। সবচেয়ে ছোট শাস্তি। তার মানে হচ্ছে আমরা যারা এটা কি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উল্লেখ করা আছে? হ্যাঁ, এই ব্যাপারে হাদিসে পাকে এসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাচা, হ্যাঁ, তার ব্যাপারে এবং আবু তালিবের ব্যাপারে এই কথা বলা হয়েছে যে তাকে এই শাস্তি দেওয়া হবে, কিন্তু এটা হচ্ছে সর্বনিম্ন শাস্তি। তাহলে যারা আমরা শিরক করি, যারা আমরা মিথ্যা কথা বলি, যারা আমরা খাদ্যে ভেজাল দিই, এই যে রমজান মোবারক চলছে, আমরা সিন্ডিকেট করে আমাদের বাজার দরকে এত দ্রব্যমূল্য বাড়িয়ে দিই, তাদের শাস্তিটা কেমন হবে? তার মানে এখান থেকে বোঝা যায় জাহান্নামের ভয়াবহতা এত হবে যে এক ছোট্ট, সবচেয়ে বেশি ছোট যার শাস্তি হবে তাকে দুইটা জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, আর তার তাপে তার মগজগুলো খুলে খুলে পড়ে যাবে। তার মানে আমরা যারা বড় বড় গুনাহ করছি, আমরা যারা ধোঁকাবাজি করছি, আমরা যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করছি, দুর্নীতি করছি, সন্ত্রাস করছি, আমরা যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করছি, তাদের শাস্তিটা কত বড় হবে, তার ভয়াবহতা অত্যন্ত বেশি হবে। এজন্য যারা আজকে দেখছেন জাহান্নাম আমরা কেউ চাই না, যে গুনাহ করে সেও জাহান্নাম চায় না, কিন্তু আজকে ফিরে আসার সময় এসেছে। মায়ে রমাদানুল কারিম চলছে, আল্লাহর কাছে রোনাজারি করুন, আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। কারণ জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে দোয়া করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। কারণ আল্লাহ পাক এই রমজান তো দিয়েছেন আমাদের জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন মানুষ মুত্তাকি হতে পারে, আল্লাহ ভীতি অর্জন করতে পারে। মুত্তাকি কাকে বলে? যে আল্লাহকে ভয় করে পৃথিবীর যাবতীয় গুনার কাজ ছেড়ে দেয়, আর যে গুনার কাজ ছেড়ে দিবে তার জন্য রয়েছে চিরস্বস্তি, জান্নাত। আর যে আল্লাহকে ভয় না করে গুনার কাজ করবে, ফাহেশা কাজ করবে, তার জন্য রয়েছে চিরশাস্তি, সেটা জাহান্নাম। এজন্য আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। এজন্য জাহান্নামের ভয়াবহতা অনেক বেশি। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বাণী থেকে শুনতে পাই জাহান্নামীদের সাথে কি আচরণ করা হবে। আসলে অনেক সুন্দর কথা বলছেন। খুব উপলব্ধি করার মানে সক্ষমতা আমরা হারিয়ে ফেলছি যে জাহান্নামের ভয়াবহতা এত ভয়ঙ্কর হবে আমাদের জীবনে। এখানে আপনি আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদও দিয়েছে জান্নাতের জন্য। তো আমাদের পরবর্তী জীবনে, রমজান পরবর্তী জীবনে এই জাহান্নামের ভয়াবহতা থেকে সতর্ক হয়ে কিভাবে আমরা জীবনটা কাটাতে পারি? দেখুন, আমাদের যে একটা মানে শিক্ষাটা কি, আমরা যারা পৃথিবীতে এখন বসবাস করছি, আছি যারা বেঁচে, একদিন কিন্তু আমরা থাকবো না, আবার আমরাও একদিন ছিলাম না, এখানে অন্যরা ছিলেন, আমাদেরকে একদিন চলে যেতে হবে। তো আমরা কিছু কাজ করার জন্য পৃথিবীতে আসছি, আমাদের কর্মকাণ্ড শেষ হওয়ার পরে আমরা আবার চলে যাব। তো এখানে আমরা যে মেসেজটা নিতে চাই, যে আমাদের সমাজের মানুষেরা মনে করে কি যে কিয়ামত সে তো অনেক দূর পরে, অনেক দিন পরে আসবে, সেটা কবে হবে সেটা পরে দেখা যাবে, পরেরটা। তারপরে জান্নাত জাহান্নাম সে তো অনেক দূর, এটা মনে করে মানুষেরা পাপ কাজ করতে কি হয়, একটা সাহস পায়। কিন্তু আপনি জেনে রাখবেন যে জান্নাত জাহান্নাম কিন্তু বেশি দূর না। মানুষের মৃত্যু কিন্তু বলে কয়ে আসে না যে কখন তার মৃত্যু হবে, এক সেকেন্ডের বিষয়, ফাজাআতান, হঠাৎ করে আসবে মৃত্যু। তো যখন মৃত্যু আসবে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না, নির্দিষ্ট সময়ে চলে আসবে। আবার আল্লাহ পাক বলছেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, নিশ্চয় মৃত্যু তোমার পিছনে পিছনে ঘুরছে, ফাইন্নাহু মুলাকিকুম, সে তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, দেখেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা একটা সুদীর্ঘ দুর্গের মধ্যে থাকো, সুরক্ষিত দুর্গ, সেখানেও মৃত্যু তোমাকে গ্রাস করবে। তো মৃত্যু যেহেতু হবে, এটা যেহেতু নিশ্চিত, আমরা প্রতিদিন দেখছি অনেক মানুষের জানাজা আমরা পড়ছি প্রতিদিন, মৃত্যু যেহেতু হবে, মৃত্যুর সাথে সাথেই কিন্তু আপনার জান্নাত জাহান্নাম শুরু হয়ে যাবে। কবরের জীবনে আপনি চলে গেলেন, এটা কিন্তু দূর না। আপনি যে জান্নাত জাহান্নাম কিয়ামত হাসর কবে হবে এটা মানুষ মনে করে অনেক দূর, সেটা দূর, ঘুষ খাইতে সুদ খাইতে সাথে সাথেই হ্যাঁ এটা শুরু হয়, আগ্রহী হয় যে এটা তো অনেক দূর, অনেক পরে, সুদূর পরা হতো। কিন্তু আসলে বিষয়টা এমন না। আসলে বিষয়টা হলো আমার মৃত্যু এখন হয়ে গেল, আমার মৃত্যুর পরে মানুষেরা গোসল দিয়ে আমাকে যখন কবরস্থ করে রেখে আসবে, আমার কিন্তু তখন থেকে আমার জান্নাতের সাথে কানেকশন অথবা জাহান্নামের সাথে কানেকশন শুরু হয়ে যাবে। সেই যে দীর্ঘ সময় কি বলা হয়েছে কবরের শাস্তিগুলো, সেগুলো জাহান্নামের শাস্তির অংশ। এই জন্য বলছি যে ডান বাম থেকে যদি আমি উত্তরগুলো দিতে না পারি, তিনটা প্রশ্ন সবাই জানেন
উত্তরগুলো দিতে না পারি, তাহলে মাটি চেপে আসবে, এই পাশের পাঁজরের হাড় এই পাশে চলে যাবে, এই পাশেরটা এই পাশে চলে আসবে। কি ভয়াবহ অবস্থা, কবরের মধ্যে সাপ বিচ্ছুগুলো চলে আসবে। হ্যাঁ, এই তো জাহান্নামের একটা অংশ শুরু হয়ে যাবে, জাহান্নাম থেকে বাতাস আসবে এইখানে। অপরপক্ষে যদি আমি উত্তরগুলি দিতে পারি, আমি যদি পৃথিবীতে ভালো কাজ করে থাকি, আমার কবরটা কী হয়ে যাবে, জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। জান্নাতের নাজ নিয়ামত বাতাস চলে আসবে এখানে, 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে কবরকে, যেদিকে চোখ যায় বিশাল প্রশস্ত করে দেওয়া হবে। আমার জান্নাতের কিন্তু সুবাতাস এখানে বইতে থাকবে। জান্নাত জাহান্নাম কিন্তু দূরে না। আমি দর্শকদের উদ্দেশ্যে মেসেজ এটা দিতে চাই যে আপনি যে বসে আছেন যে কিয়ামত কবে হবে, এখন হয় না, 1400 বছর দেখে আসলাম নবীজির, কিয়ামত তো হয় না, হচ্ছে না, পরে হবে। সেই জন্য যে আপনি এমনটা ভাবা যাবে, এমনটা ভাবার কোনো সুযোগ নেই। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলছিলেন। আমরা মোহতারাম মাঝার সাহেবের কাছে যাচ্ছি যে রমজান কেন্দ্রিক কেন জাহান্নামের ভয়াবহতার আলোচনা আমাদের আসলো। রমজানটা সিয়ামের মাস, রমজানটা ত্যাগের মাস। এখানে আমি যা করব সব কিছু আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিচ্ছে, এবং এই খারাপ কাজ থেকে বিরত থেকে, মন্দ কাজ থেকে বিরত থেকে নিজেকে সংযমের মাসে নিজেকে ভালো ভালো কাজ করার জন্য যেই উপলব্ধিটা আমাদের হয়, এখানে গিয়ে আমরা জাহান্নামের আলোচনা শুনছি, যেন এটা বাস্তব জীবনে, রমজান পরবর্তী জীবনে আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, এবং সেখানে গিয়ে যেন আমরা এই জাহান্নামের ভয়াবহতা থেকে সতর্ক হয়ে আমাদের জীবনটাকে সাজিয়ে ফেলতে পারি এমনটা। এবং সেই ক্ষেত্রে জান্নাতের কি সুসংবাদ আপনি আমাদেরকে দেবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভয়াবহতার ব্যাপারে আরও অনেক চমৎকার কথা আমাদেরকে শুনিয়েছেন। ভয়াবহতার ব্যাপারে যে আমাদের কোনো শপিং মহলে, কোনো বাড়িতে যখন আগুন লেগে যায়, দেখি যে মুহূর্তের মধ্যে পুরা ইন্ডাস্ট্রি পুড়ে শেষ হয়ে যায়, দাউ দাউ করে আগুন জ্বলে। মানুষ মনে করে জাহান্নামের আগুন মনে হয় এমনই হবে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন, মিন সাবঈনা জুজআন, পৃথিবীতে যত ভয়াবহ আগুন দেখো, এই আগুন জাহান্নামের 70 ভাগের 1 ভাগও না। তার মানে জাহান্নামের ভয়াবহ আগুন হবে তার চাইতে 70 ভাগেরও বেশি। আগুনটা কেমন হবে? যেতে না যেতেই পুরো সব ছারখার হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে। তাদের জন্য কি খাবারের ব্যবস্থা আছে? লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, আল্লাহ কোরআনে বলছেন কাঁটা যুক্ত যন্ত্রণার খাবার তাদের জন্য। তারা খেতে চাইবে, খাবে, গলায় আটকে যাবে, আরও যন্ত্রণা শুরু হয়ে যাবে। তাহলে আজকে যারা গুনার কাজে আমরা লিপ্ত, আমরা যারা এই পৃথিবীতে চাকচিক্যময় পৃথিবী দেখে নিজেকে ভাসিয়ে দিচ্ছি, আজকে যে মা বোনেরা নিজেদেরকে ইসলামী গণ্ডিতে আনতে চান না, আজকে যারা পর্দার সাথে চলতে চান না, চুলকে পরপুরুষকে দেখাচ্ছেন, যারা ওয়েস্টার্ন পোশাক পরে বাহবা করে হাঁটছেন, মনে রাখবেন আপনার এই ছোট্ট পোশাকগুলো, এই চুলগুলো জাহান্নামের আগুনে আপনি পুড়বেন। আজকে যারা যে পুরুষেরা দুর্নীতি করছেন, যারা ঘুষ খাচ্ছেন, যারা মিথ্যা কথা বলছেন, পরের হককে নষ্ট করছেন, মনে করবেন না যে হয়তো মরণের আগে একবার তওবা করবেন আর হয়তো আল্লাহর ঘরে গিয়ে মাফ চেয়ে নেবেন, মাফ হয়ে যাবে। এত সহজ নয়, এত সহজ না। আমাদের হায়াতের জিন্দেগিটা কতটুকু এটা আমরা কেউ জানি না। রমজানের শেষ দশকে আমরা রয়েছে, রমজান আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এই শেষ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে আমরা অনেক কায় মনোবাক্যে ফরিয়াদ করে আমাদের বাস্তব জীবনটায় এই রমজানের ভয়াবহতা থেকে সতর্ক হয়ে রমজান পরবর্তী জীবন, সারা জীবন আমরা সতর্ক হতে পারি এবং জান্নাতের সুসংবাদও পেতে পারি। যারা দিন ধর্মের কথা শুনলে মনে করে এটা তো একটা কেমন বিষয়, আমরা আধুনিক পৃথিবীতে আছি, হ্যাঁ, দিন ধর্মের কথা, জাহান্নামের ভয় দেখাচ্ছে আলেম ওলামারা। আসলে বিষয়টা তা নয় ভাই। প্রিয় বোন, আপনাকে পায়ে হাত রেখে বলি, দিনের দায়ী আমরা, আপনাদেরকে অনুরোধ করছি। কি যে ভয়াবহ যন্ত্রণা, মোহতারাম বলছিলেন কিয়ামত কবে হবে, কত দূর, যে যেদিন মরে যাবে সেদিন থেকে কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্ক হয়ে আমাদের জীবনটাকে গোছানোর তৌফিক দান করুন। আজকে আমরা এখানে শেষ করছি। দেখছিলেন যমুনা টিভির আয়োজনে বরকতময় সেহরি, প্রেজেন্টেড বাই BRB। আপনাদের সাথে ছিলাম আমি মাসুদ কায়সার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।